হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে অলমোস্ট 5টা। আজ তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম একদম অন্য একটা সময় থেকে। দুপুরের খাওয়াটা শেষ করেই একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে শুরু করলাম জামা কাপড় গোছাতে। ভাবছো তো কোথায় যাচ্ছি? আজ রুডির বাড়ি যাব। কিছুই আগে থেকে ঠিক ছিল না। আজ তো শুক্রবার, প্রতি সপ্তাহের হিসাব মতো বলতে পারো রুটিন মতন ওই যে যাওয়ার টাইম আজই। কিন্তু ভেবেছিলাম এই উইকটা যদি স্কিপ করে দেওয়া যায়, কিন্তু মহারাজ যে সারা সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর অধীর আগ্রহে শুধুমাত্র আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে, না শুনলেই তো তার মাথা গরম গোসা করে বসে থাকে। আজও একবার প্রতিবারের মতন চেষ্টা করেছিলাম না যাওয়ার, কিন্তু আমি ব্যর্থই হয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে ড্রেসটাও পরে চলে এসেছি। কোথাও যেতে হলে তো আমার ড্রেসের প্রবলেম শুরু হয়। পুরো ওয়ার্ড্রোব ভর্তি ড্রেস থাকলেও মনে হয় আমার কিছুই নেই, কি পরবো সেটা নিয়েই আমার মাথা খারাপ হয়ে যায়। অনেক খুঁজে খাজে এটাকে বের করেছি। এটা আমার অনেক পুরনো দিনের জামা, কিচ্ছু হয়নি এখনো। কি করে না পরে থাকি বলো তো? আমি ঝোলাটা বের করিনি, কারণ এটা ছাড়া তো আমার চলবে না। একেবারে রেডি হয়েই তোমাদের সাথে হাজির হলাম। এই আমার ব্যাগ, এই আমার ড্রেস, সমস্ত কিছু রেডি। কিন্তু এই চুলটা খোলা যাওয়া ইম্পসিবল, বাইরে বিভৎস গরম, আর এই ঝোলা ছাড়া আমার তো পসিবলই না। এটা তো নিয়ে যেতেই হবে, কারণ এটা আমার সব থেকে কমফোর্টেবল ব্যাগ। কিন্তু ব্যাগটার ভেতরে যে অবস্থা যদি তোমাদের দেখাতে পারতাম। ভাবছি এবার যদি পারি একটা এরকম কিছু নিয়ে আসবো, কারণ তাহলে আমার সুবিধা হবে। কারণ এটা কোন সময় ধরাম করে পড়ে যাবে ভেঙে ছিঁড়ে, তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এখন 6:30 বাজে, এখন না বেরোলে পরের ট্রেনটা পাবো না। 7টা 8-এ আমার ট্রেন। রানাঘাট যত সম্ভব 7টা 8-এ আছে, কারণ 6টা থেকে 7টা অবধি আমাদের এখানে কোনো ট্রেন নেই। আর এখন বেরিয়ে যদি লাক ভালো থাকে তাহলে লালগোলাটা পেয়ে যাবো। লালগোলা একদম যেতে ভালো লাগে না, বসার সিটও কখনো কখনো পাই না, আর খুব বাজে ট্রেন হয়। লাকিলি ভালো পেয়ে যাই। তো চলো বেরোই, আর বকবক করে লাভ নেই, কারণ এখন বাবা দিয়ে আসতে পারবে না, আমাকে নিয়ে একা একাই যেতে হবে। সেই কাকার দোকান অবধি হেঁটে হেঁটে যাবো। তারপর আজকে এবার গিয়ে মাস্ট আমাকে আইব্রো করাতে হবে। 2 সপ্তাহ আমি আইব্রো করাইনি, কারণ ওখানে গিয়ে আমি আইব্রো করাবো তাই জন্য। আগের সপ্তাহে যেতে পারিনি, তাই তার আগের সপ্তাহে করাবো ভেবেও করাতে পারিনি। যাই হোক, চলো টাটা। কি এটা? চলো ঝোলা কাঁধে, টাটা। অলমোস্ট 9টা মতন বাজে। আমি বিধ্বস্ত অবস্থায়, বিধ্বস্ত হয়েই মাত্র ঢুকলাম। রাস্তায় বা ট্রেনে এমন সিচুয়েশন থাকে যে ভিডিও করার মতন পজিশনই থাকে না। আর আমরা আজকে বেরোবো দেখে, এই দেখো রুডি অলরেডি গাড়িতে চার্জ দিয়েই গেছে। ও একটু বেরিয়েছে, একটু দরকার আছে। তো এখন বাড়িতে নিয়ে ভিডিওর সাথে দেখা হবে না, বলে তুই বাড়িতে চলে যা, আমি আমার কাজটা কমপ্লিট করে এসে তারপর আমরা বেরোবো। মেবি ওর অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো করে যাই, অনেকদিন ধরে আবার আসি। কি গরম ভাই, কি গরম, বিশ্বাস করো বিধ্বস্ত পুরো। এতক্ষণে মহারাজের সাথে দেখা। বাড়ি এসেই তার মন করেছে একটু বেরোবে। আমাকেও যে তাকে সাথ দিতে হবে আগেই বুঝেছি আমাদের স্বপ্ন উড়ানের প্রিপারেশন দেখেই। কিন্তু এখনো কোথায় যাব সেটাই ঠিক করে উঠতে পারিনি। এটা তো আমাদের জন্য নর্মাল, বেরিয়েই ঠিক হয় কোথায় যাব না যাব। তবে বড্ড খিদে পেয়েছে, দুজনেরই কিছু খেতেই মন করছে খুব। আর ও বেচারা আজ বেরিয়েও আমার জন্য কিছু খায়নি। একসাথে বেরিয়ে কিছু খাবো বলে এখন কিভাবেই না করি তাকে। তাই এখন ঘড়ির কাঁটা 10:30, দুজনের স্বপ্ন উড়ান নিয়ে দিলাম পারি। তবে আমাদের দুজনের কোথাও যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন নেই। বলা ভালো, আমরা কোথাও কোনো বাধা ধরার নিয়ম মেনে বা সময় মেনে বেরোইও না। যখন মন চায় যা, শুধু দুজনকে একবার বলি ব্যাস, তারপর বাকিটা ভাবনা রাস্তায় বেরিয়ে। তবে এই পথ কোথায় গিয়ে যে শেষ হবে তা কিন্তু আমরা কেউই জানি না। কিছু খেতে হবে এইটুখানি শুধু আমরা জানি। তবে আজকের সবটাই রুডির ওপরেই ছেড়ে দিয়েছিলাম। ওর মতিগতি তো কাছাকাছি কিছুতেই আটকে নেই। রাতের সফর তো, তার মধ্যে অনেক দিন পর একসাথে, কি যে মাথায় ঘুরছে বোঝা খুব মুশকিল। ঠিক ধরেছিলাম, যা ভেবেছিলাম তাই। এই এসে পৌঁছলাম নিউ টাউন চত্বরে। সেই পুরনো জায়গাতে যাবে মনে হয়। তবে রাতের নিউ টাউনটা দেখতে যে কি ভারী সুন্দর লাগে। যত রাত হয় নিউ টাউনের সৌন্দর্য যেন আরো বেশি বেড়ে যায়। গাড়ি নিয়ে এগুলি এগুলি ঘুরতেও যেন ভারী শান্তি লাগে। চারিদিকটা নিশ্চুপ, রাস্তাগুলোও যেন কেমন শান্ত হয়ে যায়। চারিদিকে সবুজ গাছে ভর্তি, ফাঁক দিয়ে ফিনকে দিয়ে আলো রাস্তার ওপর এসে পড়ে, যেন এক আলো আধারের খেলা চলে। কি যে ভারী সুন্দর লাগে দেখতে এই সময়টাকে। তাই বারবার আমরা এরম রাতের নিউ টাউনে ঘুরে ঘুরে আসি।
এই পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। তবে এখানে আসলে না পার্কিং নিয়ে আমাদের ভারী সমস্যা হয়। কোথাও পার্কিং করব সেটাই বুঝে উঠতে পারি না, কোনো পার্কিং এর আলাদা জায়গায় নেই। আজও সামনেই করে রাখবো, তারপর এসে বারবার একটু দেখে যেতে হবে। আসলে ভেতরে গাড়ি নিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই, আসলে না থাকারই তো কথা। জ্যামে ভর্তি হয়ে গেলে কি করে ক্রাউড মেনটেন করবে। তবে ভালো যে একটা পার্কিং এর আলাদা জায়গা থাকবে সেটাও নেই, এটাই এখানকার একটা প্রবলেম। যাই হোক, দুজনের ভেতরে ঢুকলাম, একটু ঘুরিয়ে মাথা থেকে ও মাথা, তারপরে ডিসাইড করব কি খাবো। তবে আজকে ফুড কার্টের অপশনটা অনেকটা কম মনে হচ্ছে, হয়তো উইকডেজ বলে। তবে এত রাতেও কিন্তু লোকের কমতি নেই। কেউ কেউ এখানে তাদের কাজ শেষে এসে সময় কাটায়, কেউ কেউ কাজের পর পরিবার নিয়ে বেরোয়, আবার কেউ কেউ আমাদের মতো। আমরা যদিও আজ অনেক ঘোরাঘুরির পর এই জায়গাটা ডিসাইড করলাম, না চাইতেই ডিসাইড করতে হলো, কি করব। এত দূরে যখন এসেছি না খেতেও চলে যেতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে মনের মতন কোনো খাবার খুঁজেই পাচ্ছিলাম না। ওই যে বললাম উইকডেজ বলে হয়তো অপশনটা অনেক কম, মানে অনেকই কম। প্রায় 3-4 বার পুরো গোল গোল করে ঘুরে তারপরেই এখানে আসলাম। মনের মতো দুটো ডিশ অর্ডার করে একটা জায়গা নিয়ে দুজনে বসলাম। এবার শুধু গরম গরম অর্ডার হাতে এসে পড়ার পালা। অর্ডারের লিস্টে তো পড়েই গেছে লেমন ফিশ এর একটা প্রিপারেশন আর ড্রাই চিলি চিকেন। এত রাতে আর খুব একটা ভালো অপশন পাইনি। আর আজকে উইকডেজ বলে হয়তো অপশন গুলো অনেকটা কম। আগের দিনও আমরা অনেক রাতে এসেছিলাম, তবে অপশন অনেক ভালো ছিল। রাইস বা নুডলস আমরা কিছুই খাবো না, কারণ বাড়িতে গিয়ে ভাত খেতে হবে, আর এখান থেকে স্টার্টারটা কমপ্লিট করে যাব। আমরাও যদিও এখানে স্যাটারডে সানডে ছাড়া একদমই আসি না, আজকে হঠাৎ করে উইকডেজে এসে তো অবাকই হলাম। এই যে এত রাতে চারিদিকে এত লোকের ভিড় দেখা যাচ্ছে, যদি উইকেন্ডে আসি এই ভিড় আরো দ্বিগুণ হয়ে যায়। কিছু কিছু মানুষ তো এখান থেকে অর্ডার করে পাশের যে পার্কটা আছে সেইখানটা বসেও খাওয়া দাওয়া করে। আসলে ফ্যামিলি নিয়ে আসে, অনেক বাচ্চারা থাকে। এইখানটা এত দৌড়দৌড়ি ছোটাছুটি করাও যায় না। ওইখানটা বড় মাঠ, তারপর সামনে একটুখানি লন মতন আছে, খেলা করতে পারে বাচ্চারা। আর হাজব্যান্ড ওয়াইফ যারা আসে নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারে, তাই এই জায়গা থেকে তারা ওই জায়গাটাকে বেশি প্রেফার করে। এই যে এই ফুড কার্টটা মনে হয় গুছিয়ে ফেলেছে, এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ছোট লাগছে, হ্যাঁ ওইগুলো ছোট হয়, এটা মোটা না, বাট বটল গুলো খুব সুন্দর। চিল একদম জলটা। আজকে প্রচুর অপশন কম, এত কম অপশন থাকে না। আগের দিনের অপশনগুলো বেশ ভালো ছিল, তাই না? অনেক ঘোরাঘুরি করেছি তো বললাম, তারপর একদম গেট দিয়ে ঢুকতেই যে সামনের ফুড কার্টটা সেই অপশনটাকেই বেছে নিয়েছি। আমরা এসেই না আগের দিনের ফুড কার্টটা অনেক ঘুরে ঘুরে খুঁজলাম, অনেক দোকানে গিয়ে অপশনগুলো দেখলাম, কিন্তু কোনো দোকানেই খুব একটা ভালো অপশন পাইনি। কারণ সব কার্টগুলোর মেনু কার্ডটা এখানে এরকম ভাবে টানানোই থাকে, সেগুলো দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে কোথায় কি অপশন আছে, সেই হিসাবে তুমি ফুড কার্টে যেতে পারো। এটার যেমন এই সামনে মেনু, দোকানের নাম টানানো আছে, সব কটাতেই সেম। এই আমাদের অর্ডার আমাদের সামনে চলে এসছে। আগেই ড্রাই চিলি চিকেনটা দিল, দোকানটাতে ভিড়টা খুব বেশি, প্রচুর অর্ডার আসছে। এরা অনেক রাত পর্যন্তই এখানে বিজনেস করে। আশেপাশে প্রচুর বড় বড় হোটেলস রয়েছে, বড় বড় শপিং মল রয়েছে, বিভিন্ন জায়গার লোকজনরা এখানে এসে খাওয়ার অর্ডার করে, আবার কেউ কেউ প্যাক করে নিয়েও যায়। আর খাওয়ারটা এত গরম, একদম সঙ্গে সঙ্গে ওরা বানিয়ে দেয়, মুখে নিতেই তো অবস্থা খারাপ হয়ে গেল। তবে আজ আর রুডি একেবারেই হাত দিল না, বললো তুই যখন হাত দিয়েছিস তুই আমাকে খাই দে, আমি আর বেকার বেকার হাত দেবো না। তবে ড্রাই চিলি চিকেনটা আমার বেশ খুব একটা ভালো লাগেনি। রুডি বললো রুডির নাকি খুব বেশি ভালো লেগেছে, একটু হালকা গ্রেভি রেখে দিয়েছে। আমার মনে হয় ড্রাই চিলি চিকেনটা আরেকটু ড্রাই হলে হয়তো ভালো লাগতো। তবে রুডির কথা হলো এটাই নাকি পারফেক্ট, এইরকমই নাকি খেতে হয়। আমি জানি না, আমার টেস্টটা তো একটু অন্যরকমই লাগলো। দুটো আলাদা মানুষ, দুটো মানুষের টেস্টের ডিফারেন্স দুরকম হবেই, এটাই তো নর্মাল। তবে ফিশের টেস্টটা ভালো ছিল, একটু ডিফারেন্ট। আসলে আমরা আজকে চিকেন ফিশ দুরকম দুটো আইটেম অর্ডার করেছি, একই রকম দুটো চিকেনের ডিশ অর্ডার করিনি। আমি করছিলাম দুটো চিকেনের ডিশ একসাথেই, কিন্তু তারপর রুডির চোখে পড়ায় এই ফিশের ডিশটাও বললো চিকেন ফিশ দুটো আলাদা খাই, তবে দুটো আলাদা ফ্লেভারের জিনিস খেতে পারবো। ওই একই রকম দুটো চিকেনের ডিশটা প্রায় অলমোস্ট একই রকমই খেতে লাগবে। খাওয়া শেষ করে তোমাদের সাথে গল্প করতে করতে রাস্তায় পাড়ি দিয়ে কতটা চলেও আসলাম। তবে প্রতিবার এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি যেতে একটু প্রবলেমই হয়, আমরা প্রত্যেকবারই রাস্তা হারিয়ে ফেলি। আসলে এই দিকটা তো আমাদের প্রত্যেক দিন যাওয়া আসার পথে পড়ে না, রুডির অফিসটাও অন্যদিকেই থাকে, তাই এই দিকে আমি আসলেই ওর যাওয়া হয়। তাও তো প্রত্যেক সপ্তাহে যে আমরা এইদিকে আসি তার তো ঠিক নেই।
কোনো সপ্তাহে মনে হলো এদিকে আসলাম, কোনো সপ্তাহে মনে হলো আমরা গঙ্গার ঘাটে চলে গেলাম। আমাদের তো মতের ঠিক নেই। আর তোমরা তো জানোই আমরা কোনো কিছু এমনিও ঠিক করে বেরোই না, ওই যে রাস্তায় বেরিয়ে ঠিক করি। ঠিক যেমন আজকেও রাস্তায় বেরিয়ে এখানে আসাটা ঠিক হলো। রাত এখন প্রায় 12টা পেরিয়েছে, আমাদের পৌঁছাতে ওই মিনিট 20 মতো এখনো সময় লাগবে। অনেকটা রাত তো, একটু গাড়ি জোরে টেনে যাওয়া যাবে, তাই সময়টা কম লাগবে। যদি দিনের বেলা হতো এই রাস্তা পেরোতে 45 মিনিটস লেগে যেত। এত জ্যাম থাকে আর বলা ভালো এত সিগনাল, এই 2 মিনিট পর পর সিগনালে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা যায়, আমার কি বাড়ি অসহ্য লাগে। তাই বেসিক্যালি আমরা যখন রাত্রেবেলা নিউ টাউনের রাস্তা দিয়ে যাতায়াত করি, আমি বলি ওকে সার্ভিস রোডটাই নিতে, এমনি ফাঁকা থাকে, খুব একটা এই সিগনালের প্রবলেম থাকে না, টেনে বেরিয়ে যাওয়া যায়। তবে নিউ টাউনের এই রাস্তাটা আমার ভারী পছন্দের রাস্তা, কি যে ভালো লাগে এই রাস্তাটা দিয়ে আমার যাওয়া আসা করতে। বিশেষ করে যত রাত বাড়ে এই রাস্তার সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। আমরা যখনই আসি রুডিও চেষ্টা করে এখান দিয়েই বারবার আমাকে নিয়ে যেতে। ফাঁকা রাস্তা আর ঊর্ধ্বশ্বাসে গাড়ির দুটো চাকা আমাদের নিয়ে ছুটছে, সাথে দুজনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। আসলে আমরা দুজনেই তো কোনো না কোনো কাজে ব্যস্ত, পুরো সপ্তাহে কাজের ফাঁকে যতটুকু সময় দেওয়া যায় দুজনকে, ওই আর কি। তাই এই দুটো দিন আমরা চেষ্টা করি পুরো সময়টা নিজেদের মতো করে কাটাতে। এই আমরা বিশ্ব বাংলা এখন পেরোবো, সারাদিন যে কত দূর দূর থেকে কত মানুষ এনাকে দেখতে আসে। একটা গোল চাকতি 4টে খাম্বার ওপর দাঁড়িয়ে কত মানুষের যে মনোরঞ্জন করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমাদের দুজনেরও এমন কোনো ব্যাপার নেই সপ্তাহের এই দুটো দিন যে খুব বড় রেস্টুরেন্টে খেতে হবে, খুব বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় পরতে হবে, খুব বড় বড় জায়গায় ঘুরতে হবে। এই ব্যাপারগুলোতে আমরা দুজনের কেউ বিশ্বাসী নই। শুধু চেষ্টা করি এই দুটো দিন দুজনেই দুজনের কাছে করা আবদারগুলো পূরণ করতে, বলতে পারো চোখের সামনে থাকতে। না হলে তো আমাদের সাক্ষাতের মাধ্যমে ভিডিও কল, আমরা এমনি নর্মাল কলে খুব কমই কথা বলি। খুব সমস্যা থাকলে সেখানে ভিডিও কল করা যাবে না, পজিশন নেই, তখন চেষ্টা করি নর্মাল কলে ফিরতে। প্রতিদিনের রাত কাটিয়ে পরদিন সকালের প্রথম ভিডিও কলে দুজনের দেখা, এই দিয়েই আমাদের দিন শুরু হয়। তারপর দুজনের নানা কাজে ব্যস্ত, ওই কাজের ফাঁকে অল্প অল্প দেখা সাক্ষাৎ, এই আর কি। তবে বলতে পারো আমাদের ভালো থাকার বা নিজেদের ভালো রাখার মূল মন্ত্র হচ্ছে দুজন বেরিয়ে যাওয়া, একটু ঘোরাঘুরি করা। আসলে দুজনেই তো আমরা ঘুরতে খুব ভালোবাসি, বলতে পারো আমার থেকে আমার পতি পরমেশ্বর সে তো আরো বেশি ভালোবাসে। আমাদের তো সবটাই অ্যারেঞ্জ। যখন ওরা আমাদের বাড়িতে দেখতে আসে আমাকে ম্যান্ডেটারি এটাই বলেছিল যে ছেলে ঘুরতে খুব ভালোবাসে। এখন বুঝতে পারছি একটা সঙ্গীত দরকার ছিল শুধু, নচেত তখন রাত বিরেতে মনের ইচ্ছা মতন তো বেরোতে পারছিল না। আমার কাছে ঘোরা মানে ছিল বছরে একবার ট্রিপ, আর সারা বছর ওই টুকটাক এদিক ওদিক। কিন্তু এই মহারাজের কাছে যে ঘুরতে যাওয়ার সংজ্ঞাটা পুরোই অন্যরকম, তা ওর সাথে থাকতে থাকতে বুঝতে পেরেছি। আজ আমরা আর ওই চিনার পার্কের ওই দিক থেকে আসেনি, এয়ারপোর্টটা ধরেছি, কারণ বাগুইহাটির ওই দিক থেকে আমাদের এদিকে আসতে প্রতিদিন আমাদের ভয়ঙ্কর কুকুরের দ্বারা খেতে হয়। এমন ভাবে কুকুর আমাদের গাড়ির পেছনে দৌড়াতে থাকে যেন দুজনের মধ্যে রেস চলে কে আগে পৌঁছাবে। তাই আমরা যখন রাতের দিকে এই দিকটা আসি তখন আমরা ওই রোডটা অ্যাভয়েড করে এই এয়ারপোর্টের রাস্তাটাই নেওয়ার চেষ্টা করি। তবে এখানকার যা বাজে রাস্তার অবস্থা, তবে দুজন এভাবে পাশে থাকলে হয়তো সব চড়াই উঠে এভাবেই পার করতে পারবো। গাড়ির স্পিড 50 ছুঁই ছুঁই, এত রাতে সবাই রুদ্ধশ্বাসে চলছে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। সবার ডেস্টিনেশন কিন্তু আলাদা, তাও যেন গাড়িতে গাড়িতে টক্কর চলছে। এত গল্প আড্ডা সমস্ত কিছু শেষ করে এই বাড়ির দোরগোড়ায় পৌঁছালাম। এবার রাতটা কাটানোর পালা। তবে আমিও আজ এখান থেকে এই ব্লগটা শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ এভাবেই পাশে থেকো। কাল আবার আসবো আড্ডা দিতে, গল্প করতে সকাল সকাল তোমাদের সাথে। এখন তবে বিদায় নিয়ে আজকের মতন টাটা।